তো হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো তোমরা? আসলে তোমরা সকলে ভালো আছো। আমার তাহলে প্লিজ ভিডিওটা আশেপাশে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আজকের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। তো আজকের কি ভিডিও? আজকের ভিডিও হচ্ছে নকল বিয়ে। নকল করা বিয়ে হচ্ছে, নকল বিয়ে। তো তোমরা নিশ্চয়ই সবই জানো, সোশ্যাল মিডিয়ায় এখন বিয়ে নিয়ে চলছে। সাজিদ আর জিয়ার বিয়ে নিয়ে দুমদাম বোম ফাটছে। তো চলো কিছু বোম আমিও ফাটিয়ে দিই তোমাদের সামনে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা কাউকে ছোট বড় করা হয়নি, ঠিক আছে? এই ভিডিওতে কাউকে ছোট বড় করা হয়নি, আর কেউ যেন ভিডিওটাকে গায়ে মারবে না। তো ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। তো আমার যারা বড় বড় গুরুজনেরা আছো, তো তারা ভিডিওটাকে দূরে থাকো। আর যারা আমার থেকে ছোট ছোট আছো ভাই বোনেরা, তো তারাও ভিডিওটা থেকে দূরে সরে থাকো। আর কি ভাবছো আমার বন্ধু বান্ধবেরা, প্লিজ কানে হেডফোনটা গুঁজে নাও, নাহলে বাড়িতে কিন্তু ক্যালানি খেলে আমি দায়ী নই। ভালোবাসা মানে রাগ অভিমান সব মিলিয়েই একসাথে থাকবে। ও তাই? আমি তো ওরা জানতাম না। রাগ অভিমান ঝগড়া সব মিলিয়ে ওরা ভালোবাসা হয়। দেখা যাক কিরম বালের ভালোবাসা। 2 hours later. সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টো পাল্টা বলে বেরিয়েছে, আমার নামে বলেছে আমার মায়ের নামে লোককে উল্টো পাল্টা গিয়ে বলেছে। এত জানোয়ার ছেলে ওইটা। একটা কথা বলবো, আশীর্বাদ করো যাতে একসাথে চলতে পারি। रहा नहीं जाता। এই তোরা ওরা বিয়ে করার পর আশীর্বাদ চালি না? নিশ্চয়ই ওরা তোদেরকে আশীর্বাদটা আমার মা এক্স দিয়েছে, ওই জন্যই তোদের কান মেরে গেছে। রাতে যখন চাপ আসে আমি দৌড়ে গেলাম মনোরমা বিড়ির প্যাকেট নিয়ে। চারিদিকে ওরা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে বালের নকল বিয়ে। এভাবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। আচ্ছা, শুধু ছেলে বন্ধু অনেক কাছের হয় না, মেয়ে বন্ধু অনেক ফ্রেন্ড। মারা বিয়ে করার পর বাড়িতে এসে বলে মা এটা ওরা প্রেম। शाबाश बेटा, बहुत बढ़िया मुन। আমি সত্যি কথা বলতে ঢঙের কান্নাকাটি করতে পারি না, ঠিক আছে? আমি যেটা বলি কষ্ট। মানুষ ভিউজের নেশায় পরে মানুষ এত কিছু করতে পারে, এত বড় বেইমানি করতে পারে, সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো। আমি থাক, তোকে আর কোনো প্রুফ দেখাতে হবে না। আমি বুঝিয়ে গেছি তোদের বিয়েটা কোনো প্রেম। কারণ কোনো বিয়ের পর এরকম ধরনের রিলস কে বানায়? বিয়ের পরে বাচ্চা হলে তার নাম দেবো না পার্থ। আচ্ছা পচিয়ে ফেললে না তোমরা ফেসবুকটাকে, সোশ্যাল মিডিয়াটাকে, শুধু ফেসবুকটা না পুরো সোশ্যাল মিডিয়াটাকে পচিয়ে রেখে দিয়েছো। লজ্জা লাগে না তোমাদের? ছোট এদেরকে কি বলবো বলতে, কিন্তু তুই বল এদেরকে কিছু, নাহলে আমি মারা পারছি না ব্যাপারটা কি, মানে পেরে উঠতে পারছি না। তুই বল এদের কি বলতে হবে। দাদা বাস আছে ঝাড়ে, চলে এসে আমার গাড়ি, এদের হচ্ছে সেম কেস। ঠিকই বলেছে বানাবো। ফাইনালি আমরা বিয়েটা করে নেব। 1 বছরের ভালোবাসা ছিল, আজকে 1 বছর আজ কি কমপ্লিট হলো। লোকের মুখে একটাই প্রশ্ন, যে সাজিদা তুমি জিয়া মামুনিকে বিয়ে করেছিলে, তাহলে আবার একটা বিয়ে কি করে নিলে? তো সাজিদা তুমি যখনই আমাকে দেখিয়েছিলে না বিয়ে করে, যে পাশে আমার জিয়া বউ বসে আছে, তো তখনই আমি বুঝতে পেরে গেলাম পেছনে একটা কিছু ঘাপলা কেস আছে। अच्छा देखा आपने लापरवाही का नतीजा है। সে আমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি। What is love? জানি না। আচ্ছা সে তোমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি, মানে সে হেগেছিল ঠিকই, কিন্তু পেছনার ছোঁচায়নি, তাই তো নাকি? ভাই ভালোবাসার মধ্যে এত বড় মানে ঘাপলা এসেছে, মানে এত বড় একটা বাঁশ আছে আছলা, সেটা আমরা বুঝতে পারিনি, আর তোমরা বুঝতে পেরেছো। আর বেশি বুঝে গেছে বলে ওই জন্যই সোশ্যাল মিডিয়া এসে ভেড়া করে মানে কাঁদতে হচ্ছে। अच्छा সাজিদের মায়ের সামনে বলছে যে মা ছেলেদের নিয়ে ঘরে শুয়ে থাকতো, আমি মারা দিতাম। ভাই এই কথাটা আমি মানতে পারলাম না, সত্যি কথা বলতে সাজিদা দেখো, এই কথাটা আমি মানতে পারলাম না। তুমি যদি বলে ধরো কথাটা, কিন্তু খুব খারাপ বলেছো। কারণ সত্যি কথা বলতে মারা তো মাই হয়, ঠিক আছে? মায়ের বিষয়ে বেশি কিছু কথা বলা যাবে না, বাট আমিও বলছি না। আর যদি কথাটা বলে থাকো সত্যি খুব খারাপ করে। সঠিক বলেছেন। যাই হোক, বাকি সাজিদের বিয়ে নিয়ে তোমাদের এত কনফিউশন কেন? তোমাদের এত মাথা ব্যথা কেন? ওর বিয়ে ও বুঝবে, তোমার এত ফাটছে কিসে? তোমাদের ফাটার দরকারই নেই।
তোমাদের এত কনফিউশন নেওয়ার দরকার নেই, তোমাদের দাদা আছে না বোঝাবার জন্য। তো শোনো, সাজিদটা আগে বিয়ে করার আগে না, মানে এটা একটা বিয়ে নয়, জিয়াদিকে বিয়ে করার আগে আরো 5টা বিয়ে করে ফেলেছে পাড়াসে, মানে সোশ্যাল মিডিয়া পুরো হেঁকে রেখে নিয়েছে। তো দেখে নাও, একজনকে প্রথমে বিয়ে করতে গেছিল, তো দেখো। তো চলিয়ে শুরু করতে हैं। আমি সিন্ধুটা পরি ছাড়বো, যাবে দেখ, আমি যাবে দেখা, এগুলো ঠিক না, আমি যাবে দেখা। 2 নম্বর বিয়ে করলে হচ্ছে বান্ধবীকে। 3 নম্বর বিয়ে করলে হচ্ছে একটা 17 বছরের মেয়েকে। কি ছেলেকে বিয়ে করেছিস? গয়না চাইছিস? দেখ গয়না চাইছিস। 4 নম্বর বিয়ে করলে হচ্ছে 2 বোনকে। এটা হচ্ছে 2 বোন কি বিয়ে করেছি। 5 নম্বর বিয়ে করলে হচ্ছে বন্ধুর বোনকে। বিয়ে করে দিয়েছে। কে বিয়ে করে নি। বাড়া গুনতে গুনতে আমার আঙুলটাই বালে শেষ হয়ে গেল। ও হ্যাঁ, 6 নম্বর বিয়ে করলে হচ্ছে নিজের বন্ধুকে, মানে ছেলেই ছেলেই বিয়ে। আমরা বিয়ে করেছি। তুমি একদম কথা বলবে না। এই কিসের বিয়ে রে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যে আদৌ তোমরা বিয়ে করেছো না এটাও প্র্যাঙ্ক? रुको जरा सबर करो। তো এবার হলো বিশ্বাস করার প্রশ্ন। সবাইকে মাথায় কি একটাই, বিশ্বাস করবো কি করে মালটাকে? এ তো কোনো 5-5টা বিয়ে করে করে তোমার প্র্যাঙ্কের নামে চালিয়ে দিয়েছে, এবার সত্যি করে বিয়ে করেছে কি করে বুঝবে? তো শোনো, বিশ্বাস কোনো ব্যাপার নেই, আমি বিশ্বাস করাই দিচ্ছি, বিশ্বাস আমি করাই দিচ্ছি। সব নিচ্ছ কেন? এখানে ভাই আছে, তোমরা সব নেবে না। তো শোনো, বিশ্বাস করে দিচ্ছি। তো কি হয়েছে না, তুমি এতগুলো বিয়ে করেছো, 5টা না 6টা, আবার একটা বাড়া ছেলেকে, আবার একটা ছেলেকে বাড়া জুটিয়ে নিয়েছি বাড়া কুল থেকে। বাড়া লজ্জা করা দরকার, পচিয়ে ফেললে তুমি বাড়া, ফেসবুকটাকে পচিয়ে ফেললে বাড়া, পুরো ফেসবুক না পুরো সোশ্যাল মিডিয়া পচিয়ে ফেলেছো তুমি বাড়া। শোনো, তো তাহলে এতগুলো যদি বিয়ে করেছো, এবার সত্যি বিয়ে করেছো, মানুষ কি করে বুঝবে? মনে আছে ছোটবেলায় আগে দাদু ঠাকুমারা বলতো, মিথ্যে কথা বলিস না, একটা গল্প আছে শুনেছো, যে মারা বাঘ পড়ছে 3 দিন পর সত্যি বাঘ পড়ে গেছে, বলে বিশ্বাস কে করিনি, গাড় মেরে চলে গেছে। সেই হয়েছে তোমার কি পাড়া, সত্যি করে বিয়ে করেছে কেউ আর বুঝছে না, বুঝবে কি করে? বিশ্বাসটা করবে কি করে? তোমার পাড়া যারা অন্ধ ভক্ত আছে তারাও পাড়া গান মেরে গেছে, তাদের মধ্যে বিশ্বাস উঠে গেছে, তারাও বিশ্বাস করবে কি করে? তো এই কারণে বললাম, মানে কি বলবো তোমাকে, আর পাড়া কিছু বলার জায়গায় রাখনি, তুমি সব জায়গায় মানে হেগে রেখে দিয়েছো, অল্প অল্প করে হেগেছো আবার। সঠিক বলেছেন। আগে যেগুলো হেগেছো সেগুলো আগে ধোয়ার চেষ্টা করো, তারপরে আসবে পাড়া বিশ্বাসের কথা, বালের বিশ্বাস। তো সবাইকে মানে আরেকটা প্রশ্ন আছে, যে সাজিদ বানা এই মালটা, এই যে ছাপড়িটা, এই সাজিদটা আমাদের সাজিদ দাদা, তোমার সম্মান বুঝি দাদা, রাগ করো না বাড়া, রাগ করো না বাড়া, রাগ করো না, রাগ করলে বানা আমার মতো কষ্ট, আমি কারণ তোমার একটা ছোট মতো ভাই, ঠিক আছে? তো এই হ্যাঁ, সাজিদ দাদার যে নতুন বিয়ে করেছে, এবার কেন ওরা সবাই একটা মনে প্রশ্ন থাকবে যে সাজিদ দাদা নতুন বিয়ে করেছে, পাশে বানা জিয়া আবার বলে ট্যাস দিয়ে বানা ইয়ে করছে, ফটো ছাড়ছে, রিলস করছে, যে আমার মনে খুব দুঃখ, স্যাড, ভালোবেসেছিল কিন্তু মন দেয়নি। দেখো সবাই জানে, বাট তুমি তাহলে এইসব কেন পোস্ট করছো? যে পোস্ট করছো করো, তুমি পোস্ট করো, তুমি ক্যাপশনটা কি? ভাই সব মানুষ তো জানে না যে এটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? তো যাদের মানে কষ্ট হয়েছিল তারা এখন খিস্তি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তোর কমেন্ট বক্সে আবার, ঠিক আছে, খিস্তি দিচ্ছে। সরাসরি তোর বললাম বলে আমার মানে মনে গেছে যাবে। তো দাদা বাড়া কষ্ট পেও না, তোমায় আমি সম্মান করছি, ছোট্ট ভাই হিসেবে। সত্যি কথা বলতে ওর বয়স হচ্ছে একটা 14 বছরের মেয়ে, আমার বয়স কত 27 বছর। নাও মারা, এবার এই সাজিদটাকে বোঝা, এর আবার এখন বয়সের কথা মনে পড়ে গেছে, মানে কি মাথা কি মানে ব্রেন কি মানে মাথায় কি ওই জিনিসটা উঠে গেছে নাকি, যে মানে হঠাৎ করে সব জিনিস মনে পড়ে যাচ্ছে, এখন আবার বয়সের কথা মনে পড়ে গেল তোমার। দাদা তো যখন প্ল্যানটা করেছিলে, তো তখন মনে ছিল না বয়সটার ব্যাপার, যে লোকে আমায় গালাগালি দেবে, বাড়া বয়সটা চেক করি, বয়স মারাচ্ছে বয়স। 1 hour later. আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানতে পারবো। আচ্ছা তুমি মুসলিম পরিবারের মেয়ে, ছেলে নয় তুমি, তাই তো? বাড়া সত্যি করে মানে কি মদ মেরে এসছে নাকি বলতো ছোট? পুরো দেবো 2টো দানা, তখন বুঝতে পারবেন মারা। মানে মদ মেরে এসছে মনে, ভুল ভালো বকছে বাড়া, কি বলবো বল দিকে পাশে একটা মানে বিয়ে করে এসছো, নতুন মানে বৌদি এসছে বুঝলে তো বাড়িতে, তো ওকে মানে কি বউ না বলে বৌদি বলে ফেলো না, দেবে মেরে মারা, হ্যাঁ রাত্রিরে শুতে নেবে না মারা, তাড়িয়ে দেবে, গান মারাবে তখন। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানতে পারবো। আবার বলে মারা হিন্দু পরিবারের মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, তুই মানে মেয়ে নয় পাল, চল আমি তোকে নাম দিচ্ছি মারা, তুই একটা হিজড়ে, ঠিক আছে? তুই একটা হিজড়ে, বুঝতে পেরেছিস? সঠিক বলেছেন। চাপ নেই, তুই এক কাজ করবো না, লেবু জল করে খা, লেবু জল করে, তাতে যদি টাকা না থাকে অসুবিধা নেই, আমি সেটা দেবো টাকাটা, লেবু জল করে খাওয়া। ওরা পাশে গিয়ে আসিস ভাই, ওকে মানে তেঁতুল জল করে খাওয়া, মানে তেঁতুল জল করে খাও, নেশা হয়ে গেছে মারাটা, বুঝতেই পেরেছি। মানে কি খেয়ে এসছিলে দাদা তুমি? চুল্লু খেয়ে এসছিলে আর না নামানি খেয়ে এসছিলে, ফার্স্ট কার্ডের মাল কি খেয়ে এসছিলে তুমি? এত ভুলভাল বকছো কিসের জন্য?
মানে সত্যি করে আচ্ছা পুচিয়ে ফেললে না তুমি ফেসবুকটাকে। ভালোবাসায় জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যিই কিছু লাগে না। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। এই দেখ আরে ये बड़ा एक লেবু জল খেয়ে পাঠিয়েছে বড়া। বাহ এ দেবা শুন লিয়া পারছে এবারে লেবু জল খেয়েছে মাটা ভালো বলছে। বাহ বাহ তালিয়া। তো দুঃখটুকু যেহেতু নিতে পেরেছো মানে এই সরি বলে আই মিস্টেক হয়ে এইবার মদ মনে হচ্ছে আমি খেয়ে গেছি এবার। না হ্যাঁ খুশিটুকু যখন নিয়েছো ভালোবাসার মধ্যে এবার দুঃখটুকু নিতে তো হবেই না দাদা। সবাইকে সামনে খুশি দিয়ে কাটিয়েছো, সারা রাতটাও খুশিতে কাটিয়েছো, তো এবার তো সবাইকে সামনে দুঃখটুকু নিতে হবে মন খুলে। বড়া দুঃখটুকু নাও তাহলে কি করে হবে। আমরা ভালোবাসি শুধু খুশিটাই খুঁজবো আর দুঃখটাই নেবো না, একটা হয় না কখনো দুঃখ খুশি সব মিলিয়ে ভালোবাসি। প্যারি সমাজ গেই ও এখন বলে আমি নাকি ওর কাছ থেকে ফায়দা নিয়েছি। सुना गो আমার আমি ওর কাছ থেকে কিসের ফায়দা নিয়েছি আমাকে বলো। এমন করছে কার মতো বড়া মুখের মতো ঘুমে এসছে বড়া মুখে এসছে। ভালো করে কথা বল পরিষ্কার করে কথা বল। বয়স কত তোর বয়স কত? ভালোবাসা করতে এসছে বড়া। বয়স কত তোর? জানি না। এই বয়স থেকে এত ভালোবাসার জ্ঞান তোমার মুখ থেকে শুনে আমার খুব ভালো লেগেছিল। তখন আমি নিজে ভেবেছিলাম না আমি একটা বড় বোকা ড্যাশ। তারপরে ওরা এখন আবার যখন দেখছি ও পেজিনাতে মালটার ঘাপলা কেস আছে, তারপরে বুঝতে পারলাম না তুমি তো একটা পাকা মাল আছো কি, তাই তো? সত্যি কথা বলছি ভাই, তোদের মতো আমি এখনো মানে ভালোবাসায় জড়াইনি বলে না ভালো আছি বড়া, নাহলে তোদের মতো ভালোবাসায় জড়িয়ে গেলে না সত্যি কথা বলতে নাহলে আমাকেও করতে হতো। তো বাই দ্য ওয়ে বেসিক্যালি কাকিমাকেও প্র্যাঙ্ক করেছে বাড়া, এটা কাকিমাকেও প্র্যাঙ্ক করেছে আর তোমাদের মতো অন্ধ ভক্তকেও বাড়া এটা প্র্যাঙ্ক করেছে। তো এবার আমার দিক থেকে একটা শিক্ষা, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে গালাগালি দিয়ে বলো আমরাও বাড়া এটা প্র্যাঙ্ক করেছি। আচ্ছা ছাড়ো, যা হয়েছে বাদ দাও, ঠিক আছে? এসব মানে গালাগালি ফেলে দিতে না, ঠিক আছে? ছাড়ো। সাজিদা নিজের ভিডিওর মধ্যে নিজে বলে দিয়েছে যে ভুল থেকে মেনে নিয়েছে যে এটা পড়া ভুল হয়ে গেছে, ঠিক আছে? মালটা লাইনে এসেছে বুঝলে তো, এতক্ষণ পর মালটা লাইনে নিয়েছি, ওকে বুঝতে পেরেছো? ওকে লাইনে নিয়ে এসেছে এতক্ষণ পর। ছাড়ো এবার তোমরা আমাকে একটু বিশ্বাস করো, ওকে আর গালাগালটা দিও না, বুঝলে তো? যে প্র্যাঙ্কটা আমি করেছিলাম তোমাদের কাছে অলরেডি আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক সাজিদাকেও কিছু বলো না, জিয়া দিদিকেও কিছু বলো না, ঠিক আছে? এসব বিষয় নিয়ে ছাড়ো, যা হয়েছে মিটে গেছে, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? যাই হোক আমি সাজিদাকে এত বড় মানে কথা বলে ফেললাম, ঠিক আছে? যাদের কিছু বলে ফেলেছি সাজিদাও কিছু মনে করো না, ঠিক আছে? কারণ আমি হলাম একটা ছোট মতো রোস্টার, তো তুমি তো জানোই বেসিক্যালি আমার ব্যাপারে সবটাই, ঠিক আছে? তোমার সাথে আমার কথাবার্তা আছে, সব আছে, ঠিক আছে? ফোন করি তোমাকে, সব করি, তো কথাটা গায়ে মেকো না, ঠিক আছে? সাজিদাকেও বলছি, জিয়া দিদিকেও বলছি, কথাটা গায়ে মেকো না, যতটা পরিমাণ মানে রোস্ট করেছি বুঝতে পেরেছো তো, গায়ে মেকো না। আর তোমাদেরকে বলছি যারা আমার অডিয়েন্স আছো আর সাজিদার যারা অডিয়েন্স আছো, আমার কিছু দেখো ভিডিও আমি জানি, ঠিক আছে? গায়ে মেকো না কথাগুলো, তো এটা শুধুমাত্র একমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছিল। তো এখন সাজিদা তোমাকে একটা কথা বলছি দাদা, নতুন বিয়ে হয়েছে, এখন ওই দিকটা একটু সামলাবে, বুঝতে পেরেছো? রাতের মধ্যে হচ্ছে তো, রাতে হচ্ছে তো অন্য কিছু ভেবো না, আবার আমি গল্প করার কথা বললাম, আই থিঙ্ক গল্প করার কথা বলেছি। তো চলো অল দ্য বেস্ট, সবাই এইভাবেই মানে সাপোর্ট করে দেবো আমাকে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর 5 টাকা বেল আইকনটা অলে সেট করতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে এরকম ধরনের হাসি ভিডিও পেতে, ঠিক আছে? তো চলো সবাই পাশে থাকো, আর সাজিদাকে কেউ কিছু বলো না আমার দিক থেকে বলছি, ঠিক আছে? আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? বেশি পরিমাণে শেয়ার করো। তো চলো আজকের মতো এইখানেই, বাই বাই, খেল খতম।